যে যুবক ভাইরা আমার কাছে আসছো, তোমাদের জন্য একটা মেসেজ। রাতে যখন ব্লু ফিল্ম দেখো, অশ্লীল ভিডিও দেখো, মাথায় রাখবা কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা লাগবে। এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে আমি যখন পর্নোগ্রাফি দেখছি, কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর ভয় থাকতে হবে। এখন শোনেন, আল্লাহর ভয় থাকলে লাভটা কি হবে? কথা কি আমার বোঝা যায় সিলেটের ভাইরা? আচ্ছা, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কোনো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, মৃত্যুর পরে আল্লাহ তাকে একটা জান্নাত দিবে না, দুইটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা। এই আল্লাহর ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এবার আমরা হাদিস থেকে জানবো। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? জি। কয় নাম্বার খলিফা? এক নাম্বার, প্রথম খলিফা। মাশাআল্লাহ। তিনার কাছে একবার তার বউ আসলেন, এসে বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, তোমার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলছে, আমার সব সন্তানরা চেয়েছে সারিদ খাবে। সারিদ, আমাদের দেশে গরুর গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, খাসির গোস্ত আছে, সবচাইতে দামি গোস্তের নামটা কি? গরু। বলেন নামটা কি? আরব বিশ্বের সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ। তো তিনি ছিলেন প্রাইম মিনিস্টার আবু বকর, প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? শেখ হাসিনা। উনি চাইলে যে কোনো কাজ করতে পারেন, ভেরি ইজি ফর হার। আবু বকর বললেন যে আমি খুবই দুঃখিত, আমি যে সারিদ কিনে খাওয়াবো এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? তো বলছে, আপনি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেন, আমরা কিনে খাই। বলছে, খবরদার খবরদার, এটা ভেবো না, কল্পনাও করো না, যাও সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে তোমার আব্বা জান প্রধানমন্ত্রী হতে পারে, বাট সারিদ কেনার কোনো টাকা নাই। তো 2 মাস পার হয়ে গিয়েছে। 2 মাস পরে আবু বকর একদিন বাসায় আসছে। তো বাসায় আসার সঙ্গে সঙ্গে তার বিবি একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে আছে সারিদ। বলছে, এটা কই থেকে আসলো? বলছে, আপনি যে আমাকে মাসিক যে একটা খরচ দেন, এই খরচের টাকা বাঁচিয়ে 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 আজকে আমি আপনাদের সবার জন্য সারিদ কিনেছি। তো উনি খেলেন, একটু খেয়ে সোজা মজলিসে শুরা ডাকলেন, সবাইকে রাজপ্রাসাদে ডাকলেন, যত মন্ত্রী এমপি যত যা আছে সবাইকে ডাকলেন। বলেন, শোনো, একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। কি অ্যানাউন্সমেন্ট? বলছে, তোমরা আমাকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেক মাসে যে বেতনটা দাও, এটা কমায় দাও, কমায় দাও, কমায় দাও। কেন? বলছে, প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম বেতনে চলতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না? কিভাবে প্রমাণ হয়েছে? যে আমার বউ কেমনে টাকা বাঁচালো আর কেমনে সারিদ সে কিনলো। তো একজন সাহাবী দাঁড়িয়েছে, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, একটা আবদার আছে। কি আবদার বলো? বলছে, আপনি তো আমাদেরই রাজা, আমাদেরই প্রধানমন্ত্রী, আমাদেরই আপনি আমির, থাক না বেতনটা, সমস্যা কি? বলছে, বেতনটা আমি খাবো, তোমাদের হকের খেলাফ হবে, আর জাহান্নামের আগুনে আমি পুড়বো, এটা কশ্চিন কালেও সম্ভব হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? ইসলামের একজন বীর সৈনিক, বীর সেনানী যাকে বলা হয়। উনি একদিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়, আচ্ছা এদিকে তাকান তো, এইটা যেটা আমি পড়ে আছি, দেখি পাঞ্জাবি না জুব্বা? হাদিস বুঝতে হলে আমাকে জবাব দেবে, পাঞ্জাবি না জুব্বা? সিলেটের হবিগঞ্জের ভাইরা দেখবেন পাঞ্জাবি, এই যে অনেক যুবক পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি হয় এই যে হাঁটু বরাবর, অথবা শর্ট পাঞ্জাবি হাঁটুর একটু উপরেও আসে। আর জুব্বা যারা আমরা পরি, টাকনু বরাবর হয়। তো পাঞ্জাবি হয় শর্ট, জুব্বা হয় কথা কয় না, পাঞ্জাবি হয় শর্ট, জুব্বা হয় লং। তো আবু বকর এর কথা তো বললাম, ওমর ফারুক খুতবা দিচ্ছে, পেছনে কথা বলবেন না প্লিজ, কিপ কোয়াইট। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছে মুসল্লিদের মাঝখান থেকে, ইয়া ওমর,
কি খবর, তোমার জুব্বা এত লম্বা কেন, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়লেন না? প্রধানমন্ত্রীকে তার প্রজা বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? বাইরে বাংলাদেশে কোনো বড় নেতাকে বলতে হবে না, চেয়ারম্যানকে যদি এই কথা কেউ বলে ওর লুঙ্গি খুঁজে পাওয়া যাবে না। আমাদের নেতার কোনো অভাব নাই, দেশে দেশে জায়গায় জায়গায় নেতা। আমাদের দেশে নেতার কোনো অভাব নাই, পীরেরও কোনো অভাব নাই। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না। জায়গায় জায়গায় পীর, ন্যাংটা বাবা, তালা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো খবরই নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? তো উনি চুপচাপ আছেন, কোনো জবাব দেন নাই। তো তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে এই সাহাবী শোনো, জবাবটা আমি দিচ্ছি যে আমার বাবার জুব্বা লম্বা কেন। প্রত্যেক বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে 2টা জামা আমরা পাই, একটা বাবা পাই, একটা আমি পাই। আব্বাজান যেই জামা এই বছর পেয়েছে এই জামাটা বড্ড শর্ট হয়ে গিয়েছে, আর আমার আব্বাজান হচ্ছেন এই জমিনে যত সাহাবা একরাম আছে সবচেয়ে লম্বা সাহাবী হচ্ছে ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়েন আপনারা? তো উনি একজন লম্বা মানুষ, শর্ট জুব্বা পরলে মানায় না। তো উনি চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে নতুন জামা চাইলে কিনতে পারতেন, বাট উনি তা করেন নাই। উনি আমার জামা নিয়েছেন, তার জামা নিয়েছেন, 2টা জামা দর্জিকে ডেকে এনে তালি লাগিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তালি দিয়েছেন। তালি, তালি মানে হচ্ছে মাঝে মাঝে দেখবেন ছেঁড়া জামা তালি দেই না, তালি দিয়ে উনি তালি দিয়েছেন, তালি দিয়ে লম্বা জুব্বা পড়েছেন। কেন? জাহান্নামের আগুনের ভয়। যদি আমি মেরে খাই টাকা, এই দিন দিন নয় আরো দিন বাকি আছে। ঠিক কিনা যুবকেরা বলেন? জাহান্নামের আগুনের ভয় তিনি কখনো রাষ্ট্রের একটা পয়সা মেরে খায় নাই। বাট একটা কথা দুঃখের সঙ্গে বলতে হয়, আমার এই বাংলাদেশের মাটিতে এই দেশের টাকা, কোটি কোটি টাকা বিদেশের মাটিতে জনগণের সঙ্গে বেইমানি করে, গাদ্দারি করে, দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয়। এটা আমাদের অধিকারের কথা, আমরা বলতে ভয় পাই না। আমাদের কথাই স্পষ্ট, দেশের টাকাও মেরে খাবে আর জনগণ আমরা চুপ থাকবো, এটা কষ্টের কালো সম্ভব না। ঠিক না? এটা ছিল জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর ভয়। এজন্য যে যুবক ভাইরা আমার কাছে আসছো, তোমাদের জন্য একটা মেসেজ, রাতে যখন ব্লু ফিল্ম দেখো, অশ্লীল ভিডিও দেখো, মাথায় রাখবা কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা লাগবে, এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে আমি যখন পর্নোগ্রাফি দেখছি কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর ভয় থাকতে হবে। এখন শোনেন, আল্লাহর ভয় থাকলে লাভটা কি হবে? কথা কি আমার বোঝা যায় সিলেটের ভাইরা? আচ্ছা, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কোনো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, মৃত্যুর পরে আল্লাহ তাকে একটা জান্নাত দিবে না, 2টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক তার কাছে আসতো, প্রায় সময় আসতো। তো একজন নারী ছিল বড্ড ছলনাময়ী নারী। আজকালকার মেয়েরা যুবকদের সঙ্গে বেঈমানি করে এমন ভাবে ছেঁকা দেয় যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তো সেই মেয়েটা ছলে বলে কৌশলে ওই যুবককে পটিয়েছে জেনা করবার জন্য। এই হাদিসের মধ্যে শুনবেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের ভয় কাকে বলে। তো ওই যুবকটা যখন তার ঘরে প্রবেশ করে, মেয়েটার ঘরে, এটা হচ্ছে ঘরের চৌখাট, যখনই পা রাখবে একটা আয়াত স্মরণ হয়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। যখন কোন যুবককে শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে তখন সে স্মরণ করে একজনকে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ফাইদা হুম মুবসিরুন, তার ঈমানের চক্ষু খুলে যায়। এটা স্মরণ এসেই যুবকটা এমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান শেষ। ওই মেয়েটা তাকে তুলে তার বাবার ঘরে রেখে আসছে। বাবা যখন তাকে তুলেছে, আব্বা জান ওঠো, সে ওই আয়াত তেলাওয়াত করেছে এবং কালেমা পড়তে পড়তে আল্লাহ রাস্তায় সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? সুবহানাল্লাহ।
এবার ওমরে ফারুক আসছে তাকে জানাজা দেওয়ার জন্য। যখন তার লাশ দাফন করেছে কবরের ভেতরে, আব্বাজান কাঁদছে, বলছে আব্বাজান কাঁদবেন না সন্তানের জন্য, আয়াত শুনুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আরে আল্লাহর ভয়ে যে মারা যাবে আল্লাহ তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবে। এই আয়াত ওমরে ফারুক তেলাওয়াত করেছে, কবর থেকে ওই যুবকের আওয়াজ আসছে, ওমর অলরেডি আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাতের বাগানের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এইসব যুবক ভাইরা জাহান্নামে আগুন থেকে বাঁচবে সে যার হৃদয়ে ভয় আছে একজনের, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ।